A much-needed relief to the people of Tripura. The state's Food, Civil Supplies and Consumer Affairs Minister Sushanta Chaudhary announced that the 6-day-long fuel crisis, especially of petrol, in the state is set to end by midnight. Speaking on the sidelines of a monthly review meeting of Food, Civil Supplies and Consumer Affairs Department, the minister assured that the situation would stabilize with the arrival of fuel tankers. The crisis began 6 days ago when the state government had to introduce rationing measures for petrol due to disruptions in fuel supply routes. According to Minister Sushanta Chaudhary, the issue stemmed from disruptions in railway transportation through Assam. During the peak of the crisis, most fuel stations across the state displayed no petrol signs, leading to long queues at the few stations which did remain open. The situation had especially impacted two-wheeler riders who were seen waiting for hours to refuel. The government had put a cap on the amount of petrol that vehicles could buy every day. However, Minister Sushanta Chaudhary confirmed that fuel tankers carrying petrol and diesel have started entering Tripura, promising that by midnight, the supply chain would return to normalcy. এটা আমাদের রুটিন মাফিক যে মিটিং অনুষ্ঠিত হয়, রিভিউ মিটিং, খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের উদ্যোগে। এখানে ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, মহকুমা থেকে আগত এসডিসি, ফুড ইন্সপেক্টর এবং ডেপুটি ডিরেক্টর লেভেলে যারা অফিসাররা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কী হচ্ছে, পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডিরেলমেন্ট, রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। And Minister Chaudhary also expressed concerns over the rising prices of essential commodities, especially vegetables. He attributed the surge in prices to the recent floods that had devastated significant areas of cropland in Tripura. The floods not only destroyed the harvest but also left the state dependent on external sources for supplies. The estimated loss due to the flood is around Rs 15,000 crore, according to the state government. Despite government regulations aimed at stabilizing prices, the impact of supply shortages and additional freight charges has been challenging to manage. দেখুন, এখানে আমি আবারও বলছি, আলু পেঁয়াজ এটা খাদ্য দপ্তরের অধীন নয়, ইট কামস আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনাদেরকে তার আগেও অনেকবার বলেছি আমরা, তারপরেও আমরা যাই, কারণ মহকুমা প্রশাসন সঙ্গে আমাদের যে ফুড ইন্সপেক্টররা, তারা মহকুমা প্রশাসনের এসডিএমের যে অফিস সেখানে তাদেরকে বসতে, সেখান থেকে তারা এসডিএমের নির্দেশে তাদের সঙ্গে যায়, এসডিসিরা যায়। তো স্বাভাবিকভাবেই অনেকের বদ্ধমূল ধারণা যে এটা খাদ্য দপ্তরের অধীন, আসলে এটা খাদ্য দপ্তরের অধীন নয়। অ্যাগেন আই এম রিপিটিং যে পিডিএস আইটেম যেগুলো, সেগুলো আমাদের মধ্যে রয়েছে, এখতিয়ার রয়েছে। তারপরেও আমরা যাই, আগামী দিনেও আমরা যাব, কারণ আমাদের এটা একটা সরকার, এটা প্রত্যেকের সরকার, আমাদের যে এখতিয়ার রয়েছে বা এসডিএমকে সঙ্গে নিয়ে আমরা তার বাইরেও আমরা কাজ করি জনগণের স্বার্থে। তো সেই জিনিসটা আমাদের চলবে। আর আপনি যেটা বলেছেন যে 60 টাকা হয়েছে, 65 টাকা হয়েছে, এটা সঠিক যে মার্কেটে কিছু জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু পোস্ট ফ্লাড যে ফ্লাড হয়েছে ত্রিপুরা রাজ্যে, তাতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেই উৎপাদন হয়নি, নষ্ট হয়েছে। মেঘালয় থেকে আনতে হচ্ছে, আসাম থেকে আনতে হচ্ছে, পশ্চিমবাংলা থেকে আনতে হচ্ছে জিনিসপত্র, এবং সারা দেশের সঙ্গে আপনারা যদি রেটটা মেলাবেন দেখবেন যে সারা দেশে যেখানে জিনিস তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেখান থেকে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যে আনতে অনেকটাই অর্থের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই চেক অ্যান্ড ব্যালেন্স সেটা করেই আমাদের চলতে হবে। তবে যা বাজারে মূল্য বৃদ্ধি সেটা আমরা সাপোর্ট করি না, এবং সেটা করতে গেলে আগামী দিনে কী কী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সে বিষয়েও আমরা আলোচনা করব, এবং আমরা চাই যাতে বাজারের মূল্য বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং সেই প্রয়াসেই আমরা কাজ করছি, বিগত দিনে সেটা হচ্ছে।
And Sushant Chaudhary also emphasized that the government is closely monitoring the situation and is committed to easing the burden on consumers. The crisis, however, has highlighted the state's vulnerability in terms of supply chain management, especially in the wake of natural disasters.